সোলার প্যানেল দিয়ে ভরে ফেলছে। 500 কোটি টাকা সোলার প্যানেল, বুঝতেই পারছেন কতগুলো সোলার হবে। আর আমি এখন দেখেন এগুলোর ভিতরে ঢুকে গেছি। এই যে এই তারগুলোতে এই যে লাইন এখান থেকে ওই মিটারের থেকে সবগুলো ওই মেন মিটারে যায়, ওখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় মানে লাইন ভাগ করে করে পাস করে দেয়। মানে এখানে মানে এত বিশাল এরিয়া জুড়ে করা হয়েছে। দেখেন চতুর্পাশে, শুধু এই পাশে অনেক দূর পর্যন্ত ওইদিকে কিছু আছে, সব শুধু সোলার আর সোলার। এই শুধু উপরে থেকে একটু ভিডিও করার জন্য যে পিছনে যে টংটা দেখতে পারতেছেন ওইটার উপরে উঠছিলাম। তো এই যে এখানে যে মিটারগুলো দেখা যাচ্ছে, এই মিটারগুলো দিয়েই মূলত এগুলো এক ধরনের মিটার আর কি। মিটার দিয়েই এক এক ফ্লোরের লাইন এক এক জায়গায় ভাগ করে করে দেওয়া। তো এক এক সাইড এক এক জায়গায় ভাগ করে দেওয়া আছে, এখান থেকে এই লাইন বিভিন্ন জায়গায় সার্ভিস দেওয়া হয়। আর মানে ভিন্ন আরেকটি জায়গায় চলে আসছি, যেটা আসলে ছাদের উপর থেকে দেখানো সম্ভব ছিল না। তাহলে এখন শুধু বুঝেন যে কত বিশাল এরিয়া জুড়ে এই সোলার প্যানেলগুলো বসানো হয়েছে, আর এর সাহায্যে কত মেগাওয়াট বিদ্যুৎ তারা পাচ্ছে। আর ওইদিকে হচ্ছে বিশাল বড় একটা ফ্লোরের ছাদে যতগুলো খালি জায়গা ছিল সব সোলার দিয়ে ভরে ফেলছে। এই যে এইদিকে একটা আছে, আর ওই দিকে আরেকটা আছে, বিশাল এরিয়া। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম যে মানুষের প্রযুক্তি দিন দিন কত উন্নতর দিকে যাচ্ছে। যে এখানে আগে বড় বড় কোম্পানি চালানোর জন্য প্রত্যেক দিন প্রায় লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ এবং গ্যাস বিল তারা প্রত্যেক দিন তাদের যে থাকতো, প্রায় অনেক লাখ টাকা, প্রায় 4-5 লাখ টাকা খরচ হতো প্রত্যেক দিনে গ্যাস বিল এবং কারেন্ট বিল মিলে। সো সেইটাকে কিছুটা মানে কমিয়ে আনার জন্য এখানে যে আমার পিছনে যে বড় বড় সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, তো ওনারা, আমি যতটুকু জানতে পারছি আসলে সঠিক সঠিক এইটাই, কারণ কোম্পানির লোকের কাছেই শুনছি যে প্রায় 500 কোটি টাকা খরচ করে এই যে আমার পিছনে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, ওনারা এই সোলার প্যানেলগুলো এখানে লাগিয়েছে। এর সাহায্যে দিনের সূর্যের আলোর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ দিয়ে ওনারা ওনাদের বিশাল বড় একটা মেল ফ্যাক্টরি, এখানে অনেক বড় একটা কোম্পানি, এই কোম্পানির যত ইলেকট্রিক যত মেশিনারি আছে সব ওনারা এই সোলারের সাহায্যে চালিয়ে থাকে। ওই যে আমার পিছনে আরেকটা ফ্লোর দেখা যাচ্ছে, এই যে পিছনে এখানে বিশাল বড় একটা ছাদের আমি দাঁড়িয়ে আছি। এখানে আরো মানে যত ছাদ, টিনের ছাদ বা যত জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা একর জমি জুড়ে ফ্যাক্টরি, তো সবখানে ওনারা এই সোলার প্যানেল দিয়ে ভরে ফেলছে। 500 কোটি টাকার সোলার প্যানেল, বুঝতেই তো পারছেন কতগুলো সোলার হবে। তো এই হলো মানে আমি এখন যে একটা ছাদে দাঁড়িয়েছি, এখানে একটা অংশ আর অনেক একটু ভাগে আছে। তো আপনাদেরকে সব ঘুরে দেখাবো। ওইদিকে আর একটু নিচে একটা জমির মধ্যে আছে, ওইদিকেও যাবো। তো আপনাদেরকে এখন পিছনের ক্যামেরায় পুরোটা দেখে, তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে বিশাল এরিয়া জোনে ওনারা সোলার প্যানেল লাগিয়েছে। সোলার গুলো দেখতে খুব সুন্দর দেখা যায়, চকচক করে, আসলে দেখার মতো অনেক সুন্দর একটা ভিউ। আসলে ক্যামেরায় তো আসলে সব সৌন্দর্য তুলে ধরা যায় না, সব বলেও বোঝানো যায় না। এখান থেকে যে চারপাশটা দেখতে কতটা সুন্দর লাগতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। চারদিকে যেদিকে মানে ফ্যাক্টরি এরিয়াটা বিশাল এরিয়া, যে আমার চারপাশে আপনার যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই সবগুলো মিলেই হচ্ছে একটা কোম্পানি। আর এই কোম্পানির মালিক আসলে বর্তমানে এখন দেশের যে পরিস্থিতি, এখানে গ্যাস পাওয়া যায় না, কারেন্ট নিয়েও আসলে নানান ঝামেলা চলতেছে দেশে। তো এখন এভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় দেখা গেল দেশের মিল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। আসলে এভাবে তো কোনো কোম্পানি আসলে টেকা অসম্ভব। তো তারা আসলে এভাবে ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা মূলত এই সোলার প্যানেল গুলো দিয়ে আসলে তারা ব্যবসায় আসলে যুদ্ধ করতেছে। আসলে এভাবে তারা টিকে থাকার জন্য তারা এই পদ্ধতি নিয়ে আসছে যে সোলার প্যানেল ব্যবহার করে অন্তত আমরা কিছুটা টিকসই হতে পারবো। যার কারণে তারা প্রায়, আমি যতটুকু জানতে পেরেছি যে প্রায় 500 কোটি টাকা খরচ হয়েছে এটা তাদের এই সোলার প্যানেল আনতে। এই 500 কোটি টাকা খরচ করে তারা এই সোলার সোলার প্যানেল বসিয়েছে। যার কারণে তারা দিন এই সূর্য থেকে এই যে এখন তারা বিদ্যুৎ পাচ্ছে, এই বিদ্যুৎ দিয়ে তারা এখন তাদের ফ্যাক্টরি যে মেশিন গুলো বা যা আছে যাবতীয় জিনিস, তারা কিন্তু এখন সেই বিদ্যুতের ঘাটতি তারা তারা পূরণ করতে পারতেছে। এই হচ্ছে এখানে ভাগে ভাগে সোলার প্যানেল গুলো আছে, যেইভাবে ওনারা নাট দিয়ে দিয়ে ভাগে ভাগে সবগুলো একত্রিত করে লাগিয়েছে। যে সাইডে ছাদের মধ্যে ড্রিল মেশিন দিয়ে বিন করে, এরপরে এই যে এরকম অ্যালুমিনিয়ামের স্টিল জাতীয় এক ধরনের রড, সেইগুলোর উপরে বসেছে। আর ওইদিকে হচ্ছে বিশাল বড় একটা ফ্লোরের ছাদে যতগুলো খালি জায়গা ছিল সব সোলার দিয়ে ভরে ফেলছে। এই যে এইদিকে একটা আছে, আর ওই দিকে আরেকটা আছে, বিশাল এরিয়া। তো দেখেন আসলে আপনাদেরকে ফ্যাক্টরি এরিয়াটা দেখাই। এই যে হচ্ছে পুরো ফ্যাক্টরির এরিয়া। ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওইদিকে আরো সামনে অনেক জায়গা আছে। এই যে এটা হচ্ছে
যে অফিসাররা থাকে, অফিসারদের থাকার জন্য, থাকার বাসভবন বা কোয়ার্টার যেটাই বলেন ওইটাই হচ্ছে এটা অফিসারদের থাকার জন্য। এই যে এ হচ্ছে পুরো এরিয়া পিছনের, সামনেরও দেখেন এই যে পুরো বিশাল কত এরিয়া জুড়ে ফ্যাক্টরি, চারদিকে মানে উপর থেকে যত দূর চোখ যাবে শুধু সোলার আর সোলার। আসলে আমার কাছে ড্রোন নাই, ড্রোন থাকলে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতে পারতাম। এই যে এই দিক থেকে দেখেন কত, এই দিক থেকে দেখেন এগুলো শুধু একটা জায়গায় একটা ছাদের অংশ, আর ওইদিকে তো বিশাল অংশ আছে, নিচে আছে, ওইদিকে আপনাদেরকে যাব সব ঘুরে দেখাবো ইনশাল্লাহ। ওই দেখেন আপনি একটু ঝুম করি তাহলে বুঝতে পারেন, এদিকে যত দূর চোখ যায় মানে ফ্যাক্টরি যতটুকু এরিয়া আছে কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় শুধু সোলার আর সোলার। প্রায় 500 কোটি টাকা ব্যয় করে লাগানো হয়েছে এই সোলার। এই সোলারের সাহায্যে দিনের থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা দিয়ে শুধু দিনে ফ্যাক্টরিগুলো চলে, আর দিনে এতে এদের গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো প্রায় 4 থেকে 7 লক্ষ টাকার প্রত্যেক দিন এদের গ্যাস বিল, কারেন্ট বিল বাঁচতেছে। তাহলে হিসাব করেন এখন মাসে কত লাখ টাকা, বছরে কত কোটি টাকা এদের সেভিং হচ্ছে। তো চলেন আপনাদেরকে ওইদিকে একটু ঘুরে দেখাই। এখন ওইদিকে যাব, ওই নিচের ওই এই ফ্লোরের পিছনে আরেকটা ফ্লোর আছে জমির মধ্যে লাগানো হয়েছে, তো ওইটা এখন আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো। আর এগুলো এখনো মানে লাইন দেওয়া হয় নাই, কেবল মানে কাজ চলতেছে, সব কাজ শেষ হয় নাই। এরপর হয়তো এই যে সবগুলো এক একটা লাইন দিয়ে সবগুলো লাইন একত্রিত করা হবে। তো এখন চলুন আমরা ওই দিকে যাই, ওই দিকে যে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাই। তো ছাদ থেকে নামার সময় এখানে আরেকটু অংশ পেয়ে গেলাম, এখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে অপর সাইডের যেটা আগের ভিডিওতে দেখানো হয় নাই। তো এখান থেকে দুই দিকে যত দূর চোখ যায় শুধু সোলার আর সোলার। আর ওই দিকে হচ্ছে শ্রমিকরা কাজ করতেছে, মানে ওরা সোলার লাগাইতেছে, এখনো সম্পূর্ণ লাগানো শেষ হয় নাই। তো এখন চলেন আমরা নিচের দিকে যাই, দেখেন পুরো এরিয়াটা দেখেন, ওই যে একটু ঝুম করলে বুঝতে পারবেন এই সব শুধু হচ্ছে সোলার আর সোলার। এই হচ্ছে যে মাটির উপরে যে ফ্লোরটা, মানে যে সোলার গুলো বসানো হয়েছে সেই জায়গা। এখানে মানে এত বিশাল এরিয়া জুড়ে করা হয়েছে, দেখেন চতুর্পাশে শুধু, এই পাশে অনেক দূর পর্যন্ত ওইদিকে কিছু আছে, সব শুধু সোলার আর সোলার। এগুলোর সাহায্যেই চলে বড় বড় কোম্পানির মেশিনগুলো, মানে বিদ্যুৎ গ্যাসের যে ঘাটতি সেই চাহিদাটা তারা এই সোলার দিয়ে তারা পূরণ করতে পারতেছে। মানে একসাথে অনেক টাকা গেলেও তাদের কিন্তু একদিক দিয়ে অনেক খরচ বেঁচে গেছে। এই যে এদিক দিয়ে দেখেন অনেক দূর পর্যন্ত, যত দূর মানে প্রায় কয়েকশো বিঘা জমির উপরে ওনারা সোলার বসে আছে, প্রায় 500 কোটি টাকা ব্যয় করে নাকি সোলার বসানো হয়েছে যতটুকু আমি জানতে পেরেছি। তো আমি এখন সেই সোলারের জমির পাশ দিয়ে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যখন আমি ওই বিল্ডিং এর উপরে ছিলাম তখন উপরের সাইড থেকে দেখিয়েছি, ওইটু অন্য সাইড। তো এখন ওই সাইডটা বাদ, তো এখন মানে ভিন্ন আরেকটি জায়গায় চলে আসছি যেটা আসলে ছাদের উপর থেকে দেখানো সম্ভব ছিল না। তাহলে এখন শুধু বুঝেন যে কত বিশাল এরিয়া জুড়ে এই সোলার প্যানেলগুলো বসানো হয়েছে, আর এর সাহায্যে কত মেগাওয়াট বিদ্যুৎ তারা পাচ্ছে। অবশ্যই যা দরকার ততটুকুই পাচ্ছে, তা না হলে এক এক দিনে প্রায় 4 থেকে 7 লক্ষ টাকার গ্যাস বিল, কারেন্ট বিল এসে থাকে ওনাদের। তাহলে বুঝেন এক এক দিনে কত পরিমাণ গ্যাস এবং বিদ্যুৎ তাদেরকে লেগে থাকে। তো এখন তাদের প্রত্যেক দিনে সারা দিন মানে দিনে যে যতক্ষণ সূর্য থাকবে সেই সূর্যের আলো থেকে এটা চার্জিং হবে, আর এর সাহায্যে শুধু দিনে চলবে, রাতে চালানো যাবে না। রাতে তাদেরকে গ্যাস বা বিদ্যুৎ আবার তাদেরকে ব্যবহার করতে হবে। এখন তাদের দিনের যে খরচটা সেটা কিন্তু তারা সেভিং করে আনতে পারছে। তো এখন আপনাদেরকে আসলে আমার তো ড্রোন নাই, ড্রোন থাকলে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাইতে পারতাম। তো এরপরও যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। ওইদিকে এই যে এগুলো ওইদিকে কিছু মিটার বা মেশিনের মিটারের মতো আছে, এখান থেকে সম্পূর্ণ বিদ্যুৎ যায় ওইখানে, ওইখানে যায়, ওইখান থেকে তারা লাইন বাই লাইন তারা মানে ভাগ করে করে এক এক দিকে পৌঁছে দেয়। তো ওইটা ওখানে মানে কিছু অফিসাররা দাঁড়িয়ে রয়েছে, তো ওইটা দেখাইতে পারিনি, তো একটু পরে দেখাবো ইনশাল্লাহ। ওইদিকে কয়েকটা মিটার আছে, এবং এই যে এখানে পানির লাইন করে রাখছে এটা পরিষ্কার করার জন্য। এটা দেখেন আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখে তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ময়লা হয়। অবশ্যই দেখতে পারতেছেন কি পরিমাণ ময়লা জমে গেছে। এইভাবে যদি ময়লা জমতে থাকে তাহলে একদিন এটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে পানির লাইন, এই পানির লাইন দিয়ে এইগুলো এক সময় যখন মানে যখন বেশি ময়লা হয়ে যাবে তখন এইগুলা পরিষ্কার করা হবে। তো এই জন্য প্রত্যেক কিছু জায়গা পর পর এরকম পানির লাইন করে রাখা হয়েছে, তো যেন ময়লা না হয়ে নষ্ট হয়ে যায়। যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে একসময় এটা টেম্পারগুলো কমে যাবে, তাহলে আর বেশি কাজ তখন হয়তো করবে না। তো এই জন্য এটা পরিষ্কার করার জন্য এরকম পানির লাইন তারা করে রাখছে এখানে। নিচ থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, পরে এই যে উপরে চলে আসছি, এখান থেকে দেখেন কত সুন্দর এরিয়া জুড়ে সোলার প্যানেল বসানো হয়েছে। ওই ছাদে থেকে তখন দেখানো হয়েছিল,
500 কোটি টাকার সোলার, দুইটা একটা সোলার, তাহলে সোলার আর সোলার। ওই ফ্লোরের উপরে প্রত্যেকটা ফ্লোরের উপরে উপরে সোলার, এই দিক দিয়েও শুধু সোলার আর সোলার, সব শুধু সোলার আর সোলার, যেদিকে চোখ যায় শুধু সোলার আর সোলার। শুধু উপরে থেকে একটু ভিডিও করার জন্য যে পিছনে যে টংটা দেখতে পারতেছেন ওইটার উপরে উঠছিলাম, তো তাও তেমন ভালো করে দেখানো যায় নাই। তারপরে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব। আর এটা আসলে ড্রোন ছাড়া বোঝানো সম্ভব না যেটা কত বিশাল জায়গা জুড়ে ওনারা সোলার প্যানেলটা বসে আছে। আসলে যারা আসলে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতে এরকম উদ্যোগ নেওয়া উচিত, তাহলে আমরা যে বিদ্যুৎ সাশ্রয়ী বা পরিবেশ বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা দেশে যে বিদ্যুৎ সংকট সেটা আসলে কিছুটা কমে আনা যাবে। আসলে খরচ অনেক দিক দিয়ে দেখা গেলো আপনি একবার অনেক টাকা ইনভেস্ট করলেই কিন্তু হয়ে যাবে আপনার। এরপরে আপনি প্রত্যেক দিন এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আপনি পাচ্ছেন, এটার কোনো মিস নাই। তো চাইলে যারা ছোটোখাটো মিল ফ্যাক্টরি আছেন, কারখানা, চাইলে ছোটো আকারে করতে পারেন। যদি ভালো সফলতা বা ভালো পরিমাণ বিদ্যুতের সার্ভিস দেখেন তখন আপনি বড় করে প্রজেক্ট করতে পারেন। আর এগুলো কিন্তু সব চায়না থেকে ইনপুট করা। ওইদিকে বিশাল বিশাল কাঠের বক্সে অনেকগুলো রয়েছে, সবগুলো লাগানো হয় না, এগুলো সব চায়না থেকে ইনপুট করা হয়েছে। এবং চায়না থেকে যে কোম্পানি সোলার কোম্পানির লোক ওনারাও সাথে এসে ওনারাই কাজ করে লাগিয়ে দিতেছে। তো এই ছিল আসলে সম্পূর্ণটা তো ঘুরে দেখিয়েছি। আসলে ড্রোন ছাড়া আসলে একটা তো বিষয় মানতেই হবে যে ড্রোন ছাড়া সম্পূর্ণ দেখানো সম্ভবই না। এরপরও যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি, আসলে পুরোটা এরপরও দেখাইতে পারি নাই। আর এই যে পিছনে একটা পানির ওই যে পানির ট্যাঙ্ক দেখা যাইতেছে, এই পানির ট্যাঙ্ক দিয়ে সবগুলো জায়গায় পানির সার্ভিস দেওয়া হয়। ওইগুলো দিয়ে ওই যে ময়লা দেখাইলাম সে ময়লাগুলো পরিষ্কার করা হয়। আর আমি এখন দেখেন এগুলোর ভিতরে ঢুকে গেছি, এই যে এই তারগুলোতে এই যে লাইন এখান থেকে ওই মিটারের থেকে সবগুলো ওই মেন মিটারে যায়, ওখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় মানে লাইন ভাগ করে করে পাস করে দেয়। মানে যে ফ্লোরে এখানে এক একটা সাইড ভাগ করা আছে, এক একটা ফ্লোরের জন্য এক একটা লাইন। তো ওনারা এই যেখানে যে মিটারগুলো আছে এই মিটারগুলো দিয়ে লাইনগুলো এক এক জায়গায় ভাগ করে করে দেয়। ওই মিটারগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই যে এখানে যে মিটারগুলো দেখা যাচ্ছে এই মিটারগুলো দিয়েই মূলত এগুলো এক ধরনের মিটার আর কি। মিটার দিয়েই এক এক ফ্লোরের লাইন এক এক জায়গায় ভাগ করে করে দেওয়া। তো এক এক সাইড এক এক জায়গায় ভাগ করে দেওয়া আছে, এখান থেকে এই লাইন বিভিন্ন জায়গায় সার্ভিস দেওয়া হয়। আর এই যে যে ট্যাঙ্কি দেখা হচ্ছে পানির ট্যাঙ্কি, এটা দিয়ে ওই যে ময়লা দেখালাম ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই ট্যাঙ্কি ব্যবহার করা হয়। এখান থেকে সব জায়গায় পানি পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখন তো অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আসলে ড্রোন ছাড়া তো সব দেখানো সম্ভবই না। তো এরপরেও যতটুকু দেখেছি যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।